মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এক নাটকীয় মোড়। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কাতারের দোহায় আজ মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও ওয়াশিংটনের সাথে সরাসরি বৈঠকের খবর পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবানন ও গাজায় আবারও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রিপোর্ট তাফসীর ফিজার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তীব্র পাল্টাপাল্টি সামরিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নিজেই একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওয়াশিংটনের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই তাদের। তবে আটকে থাকা ইরানি তহবিল ছাড়ের বিষয়ে আলোচনা করতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহায় পাঠানো হবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে দেখা দিয়েছে আরও একটি উত্তেজনা। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ থেকে মাইন অপসারণে ফ্রান্সের দেওয়া একটি পরিকল্পনাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, এই জটিল পরিস্থিতিতে ফ্রান্সের যে কোনো পদক্ষেপকে উস্কানি হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সাথে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 8 জন ফিলিস্তিনির। তাফসীর ফিজা, 21 টেলিভিশন।